এবার দেখুন, চিকিৎসা না পেয়ে রাজ্যের মানুষ মারা যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে বলে এই পাহাড় থেকে সাগরে অসংখ্য মানুষ তারা সাফার করছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না। এই কথাগুলো আজ তো বললেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে তিনি আরেকটা কাজ করেছেন, এটার সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন নিজেকে বাজি ধরেছেন। কিভাবে আস্তে আস্তে জিনিসগুলো তাদের সামনে দাঁড়াচ্ছে এই জুনিয়র ডাক্তাররা কি বুঝতে পারছেন? কীভাবে তাদের আস্তে আস্তে ঘিরে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রথমে তাদের জনগণের সামনে দাঁড় করিয়ে দিলেন, তাদের জনগণের সেবা করা তাদের কাজ, জনগণের টাকায় তারা ডাক্তার হচ্ছেন, কত গুরুত্বপূর্ণ কাজ করেন এটা যেরকম বলে দিচ্ছেন, বলে দিয়ে তারা সেই দায়িত্ব পালনটা করছেন না সেটাও বলে দিলেন। তার জন্য জনগণের সমস্যা হচ্ছে, ফলে এই জনগণ কি করে তাদের আর এইভাবে সমর্থন করবে, এই জায়গাটা খুলে দিলেন তিনি। এবার তার পাশাপাশি এ পাশে নিজেকে দাঁড় করালেন। তিনি তো তার ইমেজ আকাশ ছোঁয়া এ রাজ্যে। তিনি তো প্রত্যেকবার আমরা দেখেছিলাম যে ওই ভোটের সময় তিনি প্রয়োজনে বলেছেন যে আমি নিজে 294টা আসনের প্রার্থী, আমি দাঁড়িয়ে আছি ভেবে ভোট দিন। লোকসভা ভোটের সময় বলেছেন। এ কারণ কি? কারণ তিনি জানেন এ রাজ্যে একটা মমতামুখী আবেগ আছে, সেই আবেগটাকে ভোটের সময় সব আসনে তিনি প্রার্থী বলে আসলে দলমুখী করতে চেয়েছিলেন। কিন্তু এখন এই পরিস্থিতিতে তিনি জানেন আবেগটা কোনোভাবে অন্য উল্টোমুখী যাচ্ছে, তাই জন্য এই মুহূর্তে তার তাগিদ হচ্ছে আবেগটাকে নিজমুখী করা। এবার এই আবেগ যদি একবার তার দিকে আসতে শুরু করে তাহলে তো সায়েন্সের নিয়ম আর কি, একদিকে টানলে আর একদিক থেকে সরবে তো বটেই। অর্থাৎ তার দিকে যদি আবেগগুলো জনমানস থেকে চলে আসে তাহলে ডাক্তারদের জন্য কি পড়ে থাকবে, তাদের হাতে তো থাকবে পেন্সিল। তাই আজকে তিনি এত বড় একটা জায়গায় ফের একবার, যখনই তিনি সমস্যায় পড়েন, যেভাবে ভোটের বাজারে নিজেকে বাজি ধরেন, এবারও কোথাও গিয়ে হয়তো তিনি মনে করেছেন যে একটা সংকট তৈরি হচ্ছে, তাই ফের একবার নিজেকে বাজি রেখেছেন। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো।